সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যে অবস্থায় ভালোবাসার এই আয়োজনকে ঘিরে ব্যাকুলতার সাথে যুক্ত হয়েছেন, প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। এই ভালোবাসা, এই আশা, এই সুরদরিয়ার ঢেউ আমাদের লাগুক, সেই প্রত্যাশায় আমরা এই পর্বের কার্যক্রম শুরু করব। তবে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সাথে বরাবরের মতোই জনপ্রিয় শিল্পীদের আগমন ঘটে এবং যার গান শুনে আপনারা সিক্ত হন, আমরা সিক্ত হই, সবার ভালোবাসা একাকার হয়ে যায় এই সুরের আহ্বান। আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, দীর্ঘদিন ধরে যিনি সঙ্গীত নিয়ে কাজ করছেন, একজন সংগঠক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট গীতিকার এবং সুরকার মোহাম্মদ সোহাইব হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুরের আহ্বানের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আসলে সুরের আহ্বানে অনুষ্ঠান নিয়মিত দেখি এবং সবাইকে দেখতে বলি, ভালো লাগা থেকে আর কি, খুব ভালো লাগে আমার। দর্শক আছে, আমরা পরে যাব, আগে গান শুনবো, এরপরে দর্শকের ফোনগুলো নেব। কোন গান শোনাবেন? শুরুতেই আমি একটি হামদ শোনাতে চাচ্ছি। গানটির কথা মাজহারুল ইসলাম, সুর লুৎফর রহমান। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। যার ছোঁয়াতে ওঠে রবি, কদম ফোটে বর্ষায়, সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানায়। ও যার ছোঁয়াতে ওঠে রবি, কদম ফোটে বর্ষায়, সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানায়। আধার রাতে হেসে ওঠে, আধার রাতে হেসে ওঠে, সাঝের মায়ায় জোছনা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে এই ধরা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই যে মন কাড়া। ও কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে এই ধরা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই যে মন কাড়া। অযুত তারা হেসে ওঠে, অযুত তারা হেসে ওঠে, পেয়ে যে তার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। মাশাআল্লাহ, খুবই সাবলীলভাবে গেয়েছেন, মানে খুব সহজ করে। আসলে গানটাকে কিভাবে গাওয়া উচিত, এই যে আপনি যে গান গাচ্ছেন, খুব একদম ছন্দ নিয়ে, খুব রিদম, খুব হ্যাপি মুভমেন্টের উপরে, কোনো কষ্টই হয়নি। খুব প্র্যাকটিস করার সুযোগটা কিভাবে হয় আসলে? আসলে এখন তো কর্মজীবন, অবসর পেলেই গান শুনি বেশি আর কি। গান শোনার ফাঁকে যখন যে গানটি ভালো লাগে
সেই গানটি গুনগুন করে গাই। এই গুনগুন করে গাওয়ার পরে যখন দেখি যে হৃদয়ে গানটা সেট আপ হয়ে গেছে এবং ভালো লাগছে, তখন গানটি গাওয়ার চেষ্টা করি এবং মুখস্থ করার চেষ্টা করি। মাশাআল্লাহ। আমরা আরও কিছু কথা শুনবো। দু একজন অনেকেই কমেন্টস করছেন। ইমতিয়াজ শরীফ আমাদের সাথে যুক্ত, অনেক অনেক জাযাকাল্লাহ। ভাই আপনার কণ্ঠে গান শুনতে চাই। জি। শফিউল আলম লিখেছেন সুনামগঞ্জ থেকে। সাদেকা বিনতে রহমান লিখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, উনি বাগেরহাট থেকে দেখছেন। যারাই দেখছেন অনুষ্ঠানটি শেয়ার করবেন, তাতে করে আরও অনেকে দেখার সুযোগ পাবে। টেলিফোন নিয়ে তারপরে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, কেমন আছেন আপনি? কেমন যাচ্ছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে 103 জ্বর এখন। আল্লাহ হেফাজত করুক। আপনার জ্বর আমরা দোয়া করছি অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন, পরিপূর্ণ সুস্থ করে দেন ইনশাআল্লাহ। গান শুনতে চাই শোয়েব ভাইয়ের কাছে মায়ের গান, আর আপনার গানটা হচ্ছে ওমা আর কেঁদো না তোমার ছেলের কথা ভেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জাযাকাল্লাহ, থাকবেন জহির আলম ভাই আমাদের সাথে। অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি 103 জ্বর নিয়ে অনুষ্ঠানে যুক্ত রয়েছেন। আল্লাহ শুকরিয়া শুকরিয়া। মায়ের গানে রিকোয়েস্ট করেছে আমাদের জহির আলম ভাই, নিয়মিত দর্শক এবং সমাজসেবক, একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, একজন সঙ্গীত শিল্পী। মাশাআল্লাহ। তো কোন গান শোনাবেন এখন? মায়ের গানটা শোনাবো পরে, তার আগে নতুন একটি গান শোনাতে চাই। আমাদের এই সমাজে যে অবিচার অনাচার চলছে, একদম রন্ধ্রে রন্ধ্রে মানে এটা মানে হয়ে গেছে, তো সেই রকম একটি এই সমাজের চিত্র আমি গানে গানে একটু ফুটিয়ে তুলতে চাই। আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। খন্দক থেকে শিক্ষা নিয়ে, খন্দক থেকে শিক্ষা নিয়ে খুঁজি তৃষ্ণার পানি। ওহুদের কথাও জানি, আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। এই সমাজের অলি গলিতে শত অন্যায় বিচার, অসম বন্টনে করে সেঞ্চুরি, কুৎসিত ব্যভিচার। রাশি রাশি নীতির আড়ালে চলে, রাশি রাশি নীতির আড়ালে চলে হাজারো হয়রানি। ওহুদের কথাও জানি, আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। রাজ্য যাদের ইশারায় চলে, নেই প্রতিবাদ মুখে, নদীর স্রোত থামিয়ে দেওয়ার হিম্মত রাখি বুকে। রাজ্য যাদের ইশারায় চলে, নেই প্রতিবাদ মুখে, নদীর স্রোত থামিয়ে দেওয়ার হিম্মত রাখি বুকে। আমি তো নীরব হব না, অবিচল পথ চলাই। আমি তো জানি ফাঁসির মঞ্চ আমারই জন্য মানায়। তাই তো আমার আকাশে জুড়ে, তাই তো আমার আকাশে জুড়ে কেবলই তাহারি বাণী। ওহুদের কথাও জানি, আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। আমি বদরের গল্প শুনেছি, ওহুদের কথাও জানি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গানে গানে
মানে চেতনার বাণীগুলো ফুটে উঠেছে এবং আলহামদুলিল্লাহ খুব সহজ করে গেয়েছেন গানগুলো, সহজ করে সহজ কথায় হওয়াটাই ভালো। এমডি মঈনুদ্দিন লিখেছেন মাশাআল্লাহ। এরপরে রফিকুল ইসলাম লিখেছেন আমার প্রিয় মাতৃভূমি সাতক্ষীরা থেকে দেখছি, কাঠগড়া বাজার, আশুলিয়া, সাভার থেকে। জি জাযাকাল্লাহু খায়র। এরপরে নূর ইসলাম হাওলাদার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, জেদ্দা থেকে উনি অনুষ্ঠান দেখছেন। স্বপ্নপূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল লিখেছে আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভাইরা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ভালো আছি, আপনাদের স্বপ্ন পূরণ হোক। প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই কণ্ঠে রাত কেটেছে স্বপ্নে বিভোর গানটি শুনতে চান, সময় সুযোগ হলে ইনশাল্লাহ। এরপরে আবু হোসেন লিখেছেন মাশাআল্লাহ, তালা সাতক্ষীরা থেকে দেখতেছি। তো অনেক মানুষ সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নিলাম সাহেব ভাই, এবং অনেক দর্শক যারা যুক্ত রয়েছে খুব দোয়া দিচ্ছে আপনাকে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। এই এখন কোন গান শোনাবেন? এখন আমি আমরা গান শুনবো যারা এই মুহূর্তে প্যানভিশনের পর্দায় আছে। আমি কামনা করছি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের একটি গান কামনা করছি, আপনি দর্শকরা অপেক্ষা আছে। আপনিও দর্শকের সঙ্গে ঠিক আছে। আমি রিকোয়েস্ট ছিল আমাদের জহির আলিম ভাই যেহেতু বলেছিলাম ওই গানটা পারে ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। গানের কথা এবং সুর আমি নিজেই করবার চেষ্টা করেছি, গাওয়ার চেষ্টা করছি। জুলাই আমাদের যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে হাতছানি দিয়ে গেছে, মাহারা মানে সন্তানহারা মায়ের যে বেদনা সেটিকে ফুটে তুলবার চেষ্টা করেছি, গাচ্ছি। ও মার কেদোনা তোমার ছেলের কথা ভেবে, ও মার কেদোনা তোমার ছেলের কথা ভেবে, আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে, মিছিলের কথা ভেবে ভেবে, ও মার কেদোনা তোমার ছেলের কথা ভেবে। কজনে পারে বলো বুক পেতে প্রতিবাদ করতে, কজনে পারে বলো লোভ লালসা ফেলে লড়তে, জুলাইয়ের স্মৃতি মাগো ভুলে যেও না, হাজার মায়ের বুকে কত বেদনা, খোঁজ তুমি তার কত নেবে, ও মার কেদোনা মিছিলের কথা ভেবে ভেবে, আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে, মিছিলের কথা ভেবে ভেবে। আমি তো তোমার কাছে ছিলাম দামি, আমার কাছেও ছিলে তুমি, শূন্যতা মাগো তোমায় ধরেছে ঘিরে, কার কপালে দেবে চুমি, শহীদের মর্যাদা ইহকাল পরকালে বাড়বে, আল্লাহ পুরস্কৃত জান্নাতে নিজ হাতে করবে, এটাই আমার মাগো বড় প্রাপ্তি, যায় না মাঝে জল ফেলো রাত্রি,
প্রশান্তি পাবে মাগো তবে। ও মার কেঁদো না তোমার ছেলের কথা ভেবে। আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি এই সান্ত্বনাটুকু নেবে। তোমার ছেলের কথা ভেবে। ও মার কেঁদো না মিছিলের কথা ভেবে ভেবে। ও মার কেঁদো না তোমার ছেলের কথা ভেবে। খুব ভালো লাগলো। চেতনার যে দোয়ার, মায়ের যে ব্যাকুলতা, সেই জায়গা থেকে গাওয়া এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গাওয়া বেদনার গান এবং মা সন্তান হারা গান, মাকে সান্ত্বনা দেওয়ার গান, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ। এখন আপনার কাছে যাব, কোন গান শোনাবেন? আমি এখন যে গানটি শোনাবো, আসলে মানুষের জীবনে উত্থান পতন পতন ঘটনা আমাদের চলমান, এটা জীবনের একটি অংশ। জি। ভালো মন্দ, আজকে ধনী কালকে গরিব, এটাই মানব জীবনের বাস্তবতা। সেই বাস্তবতার আলোকে একটি গান পরিবেশন করব। কেমন খেলা খেলছো বিধি এ মায়া সংসারে, যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। কেমন খেলা খেলছো বিধি এ মায়া সংসারে, যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। সহায় সম্বল দিয়া যারে বানাইলা আমির, সব কিছুই কাইরা তারে করলা কেন ফকির। সহায় সম্পদ দিয়া যারে বানাইলা আমির, সব কিছুই কাইরা তারে করলা কেন ফকির। আপন ভাইবাই ডাইকা এখন, আপন ভাইবা ডাইকা এখন পর করো কেন তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। ভাঙা ঘরে রাখলা যারে ফকির বানাইয়া, এখন তারেই করলা সুখী দালান কোঠা দিয়া। ভাঙা ঘরে রাখলা যারে ফকির বানাইয়া, এখন তারেই করলা সুখী দালান কোঠা দিয়া। যেজন ছিল পরে তোমার, যেজন ছিল পরে তোমার আপন করলা তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। কেমন খেলা খেলছো বিধি এ মায়া সংসারে, যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। যারে এখন হাসাও তুমি কাঁদাও পরে তারে। মাশাআল্লাহ। গানটা কে লিখেছে, সুর করেছে? গানটা বেশ অনেক আগের। গানটা কথা ও সুর লুৎফর রহমান। মাশাআল্লাহ। মানে ভালো একজন গীতিকার, সুরকার, শিল্পীও বটে। আমি ছোট সময় আব্দুল আলিমের একটা লোকজ যেই গান একদম মানে ওই রকম মনে হচ্ছিল, তো এই জন্য ভাবছিলাম যে ওনার গান কিনা। সেটা খুব চমৎকার। গানের খুব আগের যুগের যে সুরগুলো এরকম। ও সোনা বন্ধু রে কোন বাদশে গেলা ছাড়িয়া, যাইবার কালে কইয়া গেলা, যাইবার কালে কইয়া গেলা, আইবা আবার ফিরা। সোনা বন্ধু রে কোন বাদশে গেলা ছাড়িয়া। তোমার কথা হইলে মনে আমার চোখে ঝরে জল, দিবানিশি ভাবনাতে ভাই
আমি হইলাম কঙ্কাল। লোকে কইলে কইবে কি গো, কেমনে এমন হইল গো, আমার মনের কথা রইল মনে, আমার মনের কথা রইল মনে, ও বন্ধু তোমার লাগিয়া, সোনা বন্ধু রে কোন বা দোষে গেলা ছাড়িয়া। মাশাআল্লাহ, মানে ওই ওই ফিলটা পাচ্ছিলাম আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, এরকম একটা সুর গান তো আছেই এবং শুনলামও সেটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক দর্শক যুক্ত রয়েছেন। সিঙ্গার সাদ্দাম হোসেন সাইদি, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে, স্পেশালি আপনার জন্য দোয়া করেছেন। শুকরিয়া। আবু হোসাইন লিখেছেন দেশাত্মবোধক গান শুনতে চাই। রফিকুল ইসলাম লিখেছেন আমার প্রিয় শিল্পী। আরও অনেকেই যারা যুক্ত, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। অনুষ্ঠানটি শেয়ার করবেন যেন আপনার কাছের মানুষগুলো, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যেন এই সুন্দর আয়োজন যুক্ত হতে পারে ইনশাল্লাহ। আমরা শোয়েব ভাইয়ের কণ্ঠে গান শুনছি। এই মানুষটি সংস্কৃতির আকাশে বহুদিন ধরে উড়ে বেড়াচ্ছেন, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। গান লেখা, শুরু করা, নির্দেশনা দেয়া, অনেক গুণে গুণান্বিত এই মানুষটি। আমরা কোন গান শুনবো এখন আপনার কাছে? একটা রিকোয়েস্ট এসেছিল মায়ের গান। আসলে যাদের মা বাবা নেই তারা পৃথিবীতে সবচেয়ে অসহায়। তো আমার বাবা মা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং সকল সন্তানের বাবা মারা যারা ইহকাল পার হয়ে পরকালে চলে গেছেন, আল্লাহ যেন সবাইকেই তার রহমের ছায়া যেন স্থান দেন। আমিন। বাবা মা হারিয়েছেন কত বছর বয়সে? বাবাকে হারিয়েছি তখন আমি একদম ছোট, এতই ছোট যে বাবার জানাজা যখন হচ্ছিল, আমি বাবার জানাজার, আমার মনে আছে হাফ প্যান্ট পরা ছিলাম আমি। জি। তো জানাজা হচ্ছে, আমি ওই খাটিয়ার সামনে অর্থাৎ পশ্চিম দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, পূর্ব দিকে মানে তাদেরকে দেখছি তারা কিভাবে নাচ পড়ছে, তারা কিভাবে কি করছে। আমার শুধু এইটুকুনি মনে আছে। বাবাকে হারিয়েছি 1980 সালে, আর মাকে হারিয়েছি 1996 সালে। বাবার জন্য এখন অবশ্যই ভালো কাজ করছেন, এবং আপনি যে কাজগুলো করছেন সবগুলো সাদকায়ে জারিয়ার কাজ। দিনের উপর আল্লাহ অবিচল থাকার তৌফিক দিয়েছেন। নেক সন্তান দুনিয়ায় বড় সম্পদ। আল্লাহ আপনার বিনিময়েও, আপনার কর্মের বিনিময়ে যেন বাবার আত্মাকে প্রশান্ত করেন। আমিন আমিন। জি ভাইয়া। চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়, কপোল ভেজা কান্নাটার কাঁদতে পারি না, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়। সেই যে মাগো গল্প বলার রাত, কোথায় তোমার সোহাগ বোলানো হাত, সেই যে মাগো গল্প বলার রাত, কোথায় তোমার সোহাগ বোলানো হাত। আজ সবই আছে সবাই কাছে, তুমি শুধু পাশে নেই, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়। কজনে বোঝে মা হারানো ব্যথা, বুকে নিয়ে সুখ হারানো, কজনে বোঝে মা হারানোর ব্যথা, বুকে নিয়ে সুখ হারানো।
স্মৃতি শুধু এসে বুক ভেঙে ভেঙে নীরবে কাঁদিয়ে যায়, নীরবে কাঁদিয়ে যায়। সেই সোনামুখ এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খানি যে নাই। সেই সোনামুখ এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খানি যে নাই। আর আমাকে কেউ না ডাকে, ওরে খোকা বুকে আয়, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়, চোখের কোনায় জল এসে আবার শুকিয়ে যায়। মাশাআল্লাহ, এই গানটা তো মানে খুবই জনপ্রিয়। মুজাহিদ শুভ গানটি গেয়েছে। হ্যাঁ, পড়ে গেছে। তখন লিটন ভাই লেখা না? হ্যাঁ, লিটন হাফিজ চৌধুরী লেখা। আপনাদের ওই সময়গুলো তো খুব সংস্কৃতির আকাশে ভালো পাখনা মেলেছিলেন আর কি। অনেক কাজ করেছেন সেই সোনালী দিন। এখন আবার আল্লাহ কাজ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। অনেক মানুষের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট রয়েছে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে জন্ম তো আপনার হলো চুয়াডাঙ্গা, রাজশাহীতেই বেশি সময় কেটেছে, এখন ঢাকাতে। কোনটা বেশি ভালো লাগছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, ঢাকা? আসলে যখন বন্ধুদের সাথে বা কলিগদের সাথে কথা বলি যে আপনার বাড়ি কোথায়, তো আমি বলি আমার জন্মস্থান চুয়াডাঙ্গা। তো তারপরে শ্বশুরবাড়ি কোথায়, বলি রাজশাহী। পড়াশোনা কোথায়, রাজশাহী। আচ্ছা, আপনার দাদাবাড়ি কোথায়? দাদাবাড়ি পিরোজপুর, বরিশাল বিভাগের পিরোজপুর। তা আপনি তো আর এখন থাকেন কোথায়? তো আমি বললাম যে এখন থাকি আমি ঢাকায়। তো ঠিক আপনার কথার মতোই মিলে গেল আর কি, যে আপনার কোন জায়গা ভালো লাগে সবচাইতে। তা আসলে একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। এখন ঢাকায় আছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগামীতে জানি না আল্লাহ কোথায় নেবেন, তো সেটা ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহই জানেন। তো আলহামদুলিল্লাহ ঢাকায় ভালো লাগছে। নতুন ভাবে ঢাকায় এসেছি, ঢাকার সাথে মানিয়ে চলছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বিশেষ করে আপনাদের মতো গুণী শিল্পীদের সাথে যখন চলাফেরা করি, সাংস্কৃতিক মনা ভাইদের সাথে, তখন খুবই ভালো লাগে এক কথায়। আলহামদুলিল্লাহ আপনার হাত ধরে অনেক গুণী শিল্পী তৈরি করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন, অনেককে পথ দেখিয়েছেন। এটি বড় প্রাপ্তি জীবনের জন্য। আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমারও প্রসারিত। আল্লাহ আমার হাত দিয়ে অনেককে মানে কবুল করেছেন সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির পক্ষে, পথে। এটি ভালো লাগে ইনশাআল্লাহ। দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে ঘুরে মন মেলে না সই, আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই। আমি জানতাম না আপনি পিরোজপুরে আপনার দাদা বাড়ি, সেটাও আজকে জানলাম। চুয়াডাঙ্গা, রাজশাহী, ঢাকা, পিরোজপুর, মাশাআল্লাহ। এখন কোন গান শোনাবেন? এখন যে গানটি শোনাবো সেটা হলো যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থা এমনই যে বাবা মারা খুব ভয়ে থাকে যে আমার সন্তান কি শিক্ষা জীবন শেষ করে আসতে পারবে কিনা। তো সেই ক্যাম্পাসটা আমরা শান্তি চাই, সেই ক্যাম্পাসে আমরা সুন্দর একটা পরিবেশ চাই। সেখানে থাকবে না কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সেখানে থাকবে না কোনো রাহাজানি। আমরা এমন একটি সুন্দর ক্যাম্পাস চাই যেখানে তারা শিক্ষা অর্জন করে দেশের জন্য তারা কাজ করবে, তেমন একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই। তো এই গানটিও আমার স্নেহের ছোট ভাই লুৎফর রহমানের লেখা। লুৎফর রহমান, লুৎফর হাসান, এটা পরবর্তীতে নামটা মনে হয় সে চেঞ্জ করেছে। আমার সেটাই ভাবছিলাম যে সেই হওয়ার কথা। যাই হোক, সেটাই। তো শুক্রিয়া। তো গানটা গাওয়ার চেষ্টা করছি। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি
যেখানে নাই জীবনের ঝুঁকি সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে নাই জীবনের ঝুঁকি জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না রাত, সেই সে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। সন্ত্রাসীদের ভয়ে ভয়ে কাটবে না আর রাত, সেই সে আধার কেটে যেথায় আসবে রাঙা প্রভাত। পরম প্রিয় বাবা মায়ের, পরম প্রিয় বাবা মায়ের চিন্তা যেথায় নাই, চিন্তা যেথায় নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। দুর্নীতি আর জালিয়াতির থাকবে না আশ্রয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। দুর্নীতি আর জালিয়াতির থাকবে না আশ্রয়, জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাটবে যেথায় সময়। বন্ধুর আড্ডায় বসেও যেন, বন্ধুর আড্ডায় বসেও যেন শিক্ষা খুঁজে পাই, আমরা শিক্ষা খুঁজে পাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু নাই। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। মাশাআল্লাহ, সত্যি আমরা শান্তি চাই। ক্যাম্পাসগুলোতে শান্তির পরিবেশ বিরাজ করুক এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে আবার তাদের সেই যেই মনোনিবেশ করা দরকার সাহিত্যে সেই কাজগুলো করুক ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন দেখছেন প্যান ভিশন টিভির হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। গান শুনিয়ে আমাদেরকে ধন্য করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ শোয়েব হুসাইন। আমরা আরও গান শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জনপ্রিয় অনুষ্ঠান প্যান ভিশন টিভি, যার পদচারণা বিশ্বময়। যতগুলো দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ, এবং প্রবাস থেকে আজকের আয়োজনে আপনারা অনেক ফিডব্যাক দিচ্ছেন। জেদ্দা, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আর গান শোনাচ্ছেন খুব সাবলীল পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী আমাদের সকলের প্রিয় শিল্পী শোয়েব হুসাইন ভাই। কোন গান শুনবো এখন আমরা? হ্যাঁ, দেখতে দেখতে আমাদের নতুন বাংলাদেশের একটি বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই সোনার বাংলা থেকে এখনও কি বলবো, যে আমরা যা চেয়েছিলাম যে সুন্দর একটি সমাজ বিনির্মাণ হবে, কিন্তু সেই সমাজটা এখনও আমরা পাইনি। আমাদের যুদ্ধ আবার করতে হবে কিনা, বা আবার সংগ্রাম করতে হবে কিনা, তো সেই জন্য সেই তাদের স্মৃতি আমাদের এখনও কাঁদায়, স্মৃতি আমাদের এখনও মন্থন করে। তো আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করব। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। জি, বিশিষ্ট কণ্ঠশিল্পী, জনপ্রিয় শিল্পী, লেখা ও সুর ইকবাল হুসাইন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে
হয়নি অবরুদ্ধ। শয়তানের আশ্রয় ভাঙেনি সে বলয়, হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ছেড়ো না রাজপথ, যেও না ঘুমিয়ে, শত্রুরা তোমাদের দিতে চায় থামিয়ে। এখনো নয় তো দেশ জাতি নিরাপদ, কাটেনি শঙ্কা, আসতে পারে বিপদ। শত্রুরা বসে নেই মুখোশের আড়ালে, বদলে পরিচয় হবে সমৃদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শয়তান তো মরে না, শয়তানি ছাড়ে না, ভালো কাজ করে না শয়তানের সাথীরা। ধূর্ত শিয়ালোরা সুযোগ সন্ধানী, নেই ওদের ভিতরে বিবেকের তাড়না। চারিদিকে শুনি কত হতাশার খবর, সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে কবর। ভিন্ন রূপে ওরা একই স্বভাবদের, প্রতিরোধ গড়ে তোলো ভাষা প্রতিবাদের। সুযোগ দিও না আর দেশটাকে লুট করার, রক্ত শীতল করো না হও বিক্ষুব্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। শয়তানের আশ্রয় ভাঙেনি সে বলয়, হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, হায়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মাশাআল্লাহ, মানে মনে হচ্ছিল যে গান আরো শুনি, খুব সুন্দর। এবং ইকবাল ভাই চমৎকার চমৎকার গান করছেন, গান লিখছেন, খুব ভালো, দারুণ। আমার এখন মনে হচ্ছে যে এই গানের পরে যেই সোনালী দিনের স্বপ্নগুলো তরুণ প্রজন্ম বা আমরা দেখেছি, এখনো আমরা কি আসলে গা ভাসিয়ে চলছি, নাকি এই প্রেক্ষাপটে আমরা ইসলামী আন্দোলনকে আগলে নিতে পেরেছি, নাকি এখনো ভাবনা চিন্তার ভেতরে রয়েছি। আজম ওবায়দুল্লাহ ভাই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার সঙ্গে আমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সফর একসাথে কাটিয়েছি, অনেক স্মৃতি। খুব ব্যাকুলতার সাথে গানটি লিখেছেন, জনপ্রিয় গানটি মানসুর ভাই গেয়েছেন। আমি একটি কমেন্টস রিকোয়েস্ট ছিল, আমি একটু আপনার গানের পরে যে আবু সাইদ মুগ্ধ, যুদ্ধ শেষ হয়নি, আর সেই কথাটাই বলছি, রাত কেটেছে স্বপ্ন ভেবর, এখনো কি তুমি ভাবছো আর কি। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে সাপদ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময়ে তুমি আসতে।
রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবে দেখো সহসা জনারণ্য। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে, জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আজম আবদুল্লাহ ভাইয়ের এই গানটা কালজয়ী গান, কতটুকু ব্যাকুলতা যে যুবকদের বুকে আঘাত করে দরজা খুলবার চেষ্টা করছে, আর কত সময়। শোয়েব ভাই, ভালো লাগলো আপনার কাছে। হ্যাঁ, এখন যে গানটি পরিবেশন করব মল্লিক ভাইয়ের অনেক পুরনো একটি গান। আমরা এই গানটি আমার মনে আছে 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে আমরা দলীয়ভাবে আমরা সকল শিল্পী মিলে গানটা করেছিলাম, এলোকে কাবার ধারে এই গানটি। জি। এলোকে কাবার ধারে আধারে চিরে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে, কারে আগমন সাহারায় হৃদয় ভরা ঝরনা ধারা, বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দেওয়ানা চুমু খায় প্রেমের ভাষায়, গভীর নেশায় পেয়ে পরওয়ানা। গোলাপের অধর ভরে খুশবু ঝরে, রয় না বাকি রে। এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মা আমিনার চুল জোরে চাঁদ, জানিস না কি রে। বেদুইন থমকে দাঁড়ায়
দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে, ছেওয়ারির লাগাম টানে কাবার পানে, জান্নাতি ছন্দে হৃদয়ের গভীর দেশে, কার পরশে খুললো আখিরে, এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কিরে, ওকে ও মা আমিনার কোল জোরে চাঁদ, জানিস না কিরে, এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কিরে, ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ, জানিস না কিরে। মাশাআল্লাহ, খুব চেনা সুর এবং সবার কাছে জনপ্রিয় গান, যে কারণে আর নিজেকে সামলে নিতে পারিনি। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, প্রশংসা করেছি, খুব ভালো লাগলো। শোয়েব ভাই, আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, আর কোন গান শোনাবেন? হ্যাঁ, আমি একটা যুবকদের আহ্বানমূলক একটা গান, দাওয়াতিমূলক একটা গান পরিবেশন করতে চাই। গানটি লিখেছে এই সময়ের একজন তরুণ শিল্পী শেখ আনাস আম্মার, খুব ভালো গান লেখে। তো আমি সেই যারা মানে কি বলবো, যে পথহারা, যারা পথভ্রষ্ট, তাদেরকে আহ্বান জানাই ইসলামের পথে, শান্তির পথে, কল্যাণের পথে, তাদেরকে আহ্বান জানাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার হে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার হে যুবক ভাই। এই জীবনটা ক্ষণস্থায়ী, হেলায় ফেলায় কাটাও তুমি ইবাদতের আসল সময় যুবক বয়সটাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার হে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার হে যুবক ভাই। আজকে তুমি সহায় সবল যৌবনেরই ভারে, ইচ্ছে করলে করতে পারো যা খুশি মন ভরে। স্বর্ণালী এই সময়টুকু রবের রাহে দিলে, মহান রবের দয়ায় তোমার জান্নাত যাবে মিলে। এখনো সময় আছে তোমার মহান রবকে খুশি করার, এখনো সময় আছে তোমার মহান রবকে খুশি করার। এসো 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 আমার ওহে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার ওহে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার হে প্রিয় ভাই। আর কিছু কাল পরে তোমার আসবে কঠিন দিন, শরীর তোমার মনের কথা শুনবে না এক তিল। চলা ফেরায় কষ্ট তোমার দুর্বিষহ দিন, মন চাইলে পারবে না তো চুকাতে সব ঋণ। যৌবনেরই ইবাদতে রবের খুশি মেলে, রুকু করো সিজদা করো মনকে উজাড় করে। কোরআন হাদিস বানাও তোমার জীবনেরই সব, খুশি করো তাকে বন্ধু যিনি তোমার রব। এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হাই, এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হাই। এসো 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 আমার ওহে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই, এসো 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 আমার ওহে প্রিয় ভাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই,
এসো 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 আমার হে যুবক ভাই, এই জীবনটা ক্ষণস্থায়ী, হেলায় ফেলায় কাটাও তুমি ইবাদতের আসল সময় যুবক বয়সটাই। দিন কায়েমের পথে তোমায় ডেকে যায়, এসো 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 আমার হে প্রিয় ভাই, দিন কায়েমের পথে তোমায় ডেকে যায়, এসো 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 আমার হে যুবক ভাই, এসো 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 আমার হে প্রিয় ভাই, এসো 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 আমার হে যুবক ভাই। মাশাআল্লাহ শোয়েব ভাই। আরেকজন মাহমুদুল্লাহ মাহমুদ লিখেছেন, প্রিয় ভাই শোয়েব, মানে আমরা এটার মধ্য দিয়েই শেষ করতে চাই। যদি আপনি আর একটা পরিবেশনা করতে চান সেটিও আমরা নিব ইনশাল্লাহ। আমরা একদমই শেষ দিকে কোন গানটি আর শোনাবো? আসলে আমরা সবাই চাই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে, যে সমাজে থাকবে না কোনো অনিয়ম, থাকবে না কোনো বিশৃঙ্খলা, গরিব দুঃখী পাবে তার অধিকার, এমন একটি সমাজ আমরা সবাই চাই। কিন্তু আমাদের অভাবটা কোথায়? সবাই তো আমরা ভালো চাই, ভালো করতে চাই, তো সেই সমাজটা আমাদের সকলের বাসনা জাগে, সেই একটি গান আমি পরিবেশন করার চেষ্টা করছি। গানটা লিখেছেন আমাদের প্রিয় ভাই শিল্পী আবু সাইম, আর সুর করেছেন আমাদের সকলের পরিচিত মুখ, প্রত্যেক শিল্পী গোষ্ঠীর সাবেক শিল্পী মরহুম সুমন আজিজ। আল্লাহু আকবার। মরহুম শব্দটা শুনে কলিজা একটা আঘাত লাগে। ভাই, সেই সমাজের বাসনা জাগে, যেই সমাজ হবে কোরআনে, সেই সমাজের বাসনা জাগে, যেই সমাজ হবে কোরআনে, অনিয়ম যত হবে নিবারিত পরাজয়, ভরাডুবি হবে জালিমের, সেই সমাজের বাসনা জাগে, যেই সমাজ হবে কোরআনে, গরিব দুঃখী পাবে ফিরে বাঁচার অধিকার, পথের ধারে অনাহারে মরবে না তো আর, গরিব দুঃখী পাবে ফিরে বাঁচার অধিকার, পথের ধারে অনাহারে মরবে না কেউ আর, জেনা ব্যভিচার রবে না কুয়ার, অবসান হবে পিশাচের, সেই সমাজের বাসনা জাগে, যে সমাজ হবে কোরআনের, সেই সমাজের বাসনা জাগে, যে সমাজ হবে কোরআনের, খোদার রঙের আলপনাতে ধরণী সাজবে, দিনের তরে সকল মানুষ খালিদ হয়ে লড়বে, খোদার রঙের আলপনাতে ধরণী সাজবে, দিনের তরে সকল মানুষ খালিদ হয়ে লড়বে, মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী, প্রত্যয় হবে জীবনের, সেই সমাজের বাসনা জাগে, যে সমাজ হবে কোরআনের, যে সমাজের বাসনা জাগে, যে সমাজ হবে কোরআনের, অনিয়ম যত হবে নিবারিত পরাজয়, ভরাডুবি হবে জালিমের, সেই সমাজের বাসনা জাগে, যে সমাজ হবে কোরআনের, যে সমাজের বাসনা জাগে, সেই সমাজ হবে কোরআনের।
মাশাআল্লাহ, সেই সমাজ হবে কোরআনে, সেই সুদিনের অপেক্ষায় থাকি আমরা। গানে গানে শোয়েব ভাই যে আহ্বান জানালেন, অনেক অনেক কৃতজ্ঞতা। মূল্যবান সময় দিয়ে এসছেন স্টুডিওতে, সুন্দর সুন্দর অনেক গান শুনিয়েছেন, আমরা অনেক ধন্য হয়েছি, খুশি হয়েছি। আশা করি দর্শকের কাছে গানগুলো মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে সকল দর্শক আমাদের সঙ্গে ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এতক্ষণ প্যানভিশনের আয়োজনে এবং আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের উপস্থাপনায় আমার কিছু গান শুনেছেন, আমি পরিবেশন করার চেষ্টা করেছি। আমরা চাই আমাদের এই সুন্দর গানগুলি, এই বাংলা ভাষার গানগুলি যেন প্রত্যেকটা বাঙালির মনে যেন পৌঁছে যায়। আমাদের বাংলাদেশের বাঙালিরা যেন অবশ্যই বাংলা গান চর্চা করে এবং সাথে সাথে ভালো গান যেন চর্চা করে। যেই ভালো গানের মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে, যে সমাজে আমরা যে ভালো মানুষ কামনা করি, যে ভালো মানুষের স্বপ্ন দেখি, আমার বিশ্বাস এই গানের মাধ্যমে, এই গানের মাঝে যে সুন্দর কথাগুলো, বাণীগুলো রয়েছে, আমরা যেন সেই বাণীগুলো লক্ষ্য রেখে এবং সেই বাণীগুলোকে সবার কাছে পৌঁছে দিয়ে আমরা আমাদের সেই দায়িত্বটা পালন করব এবং আমরা সবাই বাংলা গানকে ভালোবাসবো। বাংলা গানের সাথে থাকুন, প্যানভিশনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। শোয়েব ভাই অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ আপনার এই কণ্ঠ আরও শানিত করুন। সংস্কৃতির পথে, শুদ্ধ সংস্কৃতির পথে যেই গতি নিয়ে চলছেন, আল্লাহ আরও শানিত করে গতি দোয়া চাই, মর্যাদা আসীন করুন। দোয়া চাই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন প্যানভিশন টিভির সাথে সুরের আহ্বানে, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মূল্যবান সময় দিয়েছেন শুদ্ধ সংস্কৃতির সাথে, নিশ্চয়ই আল্লাহ যাদা দান করবেন। আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কল্যাণের সাথেই একাত্মতা পোষণ করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। আপনারা গ্রহণ করবেন, প্যানভিশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো করবেন, পরিবেশনাগুলো শেয়ার করবেন। নিয়মিত আমাদের সঙ্গে আপনাদের দেখা হোক। আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।